যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার মিশিগানের স্টেট হাউসের পথে বাংলাদেশি আমেরিকান প্রার্থী সীমা আহমেদ। হ্যামস্ট্রামিক, হাইল্যান্ড পার্ক এবং ডেট্রয়েটের একটি অংশ নিয়ে গঠিত মিশিগানের 7ম হাউস ডিস্ট্রিক্ট থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ওদের যাতে মেন্টাল হেলথ কেয়ার হয়, আরো কিছু দরকার, কিন্তু মেন্টাল হেলথ কেয়ারটা খুবই দরকার। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরে সীমা আহমেদ বলেন, নির্বাচিত হলে আবাসন সংকট মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন তিনি। নির্বাচনে যদি জিতি, আপনারা যদি আমাকে সেই সম্মানটা দেন, আপনারা যদি ভোট দেন, অগস্ট 4 তারিখে ইলেকশন, তাহলে আমাকে একটা সুযোগ দেওয়া হবে, দেখেন আমি পারি কিনা। কারণ আমি গভর্নমেন্টে কাজ করেছি আগে, কস্ট কমিয়ে এফিসিয়েন্সি বাড়ানোর এইসব কাজ আমি আগে করেছি সারা আমেরিকায়, শুধু মিশিগানে না। হ্যামস্ট্রামিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন সীমা আহমেদ। তার মতে, স্থানীয় বাসিন্দাদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ এখন সময়ের দাবি। কালো আর খয়েরি মানুষদের কন্ডিশন ভালো না। আরো হচ্ছে যে এখানে সারা ডিস্ট্রিক্টে কোনো হসপিটাল নাই। হয়তো আপনাদের এখানে হ্যামট্রামিক থেকে কাছে, কিন্তু আরেকটু ভিতরে যান, ওখান থেকে আপনার যদি কিছু আপনার ইমার্জেন্সি রুম নাই, হসপিটাল নাই 92,000 মানুষের জন্য। এটা খুবই অন্যায় একটা বিষয়। আগামী 4 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করে সীমা আহমেদ বলেন, সাধারণ মানুষের আস্থা এবং অংশগ্রহণই এই প্রচারণার সবচেয়ে বড় শক্তি। As a lawmaker, to change the condition of people, particularly underprivileged people. আপিল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক। Highland Park, Hamtramck and surrounding Detroit, mostly east.